গতকাল যা পড়িয়েছিলাম সেগুলো নিশ্চয়ই তোমরা করে ফেলেছো, এ আর এসি এফ বার করে ফেলেছো। আচ্ছা, আজকে যেটা পড়াবো, পড়ানোর পরে আমি এখান থেকে কিছু কোশ্চেন সেট দেবো আর কি, অ্যাসাইনমেন্ট দেবো, সেগুলো লিখে জমা দেবে। আমি টাইম সেট করে দেবো অমুক ডেটের মধ্যে, ওইখানে ওই টিচমিট যে অ্যাপটা আমি পড়াচ্ছি ওইখানে দেখবে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জায়গা আছে, ওখানে জমা দেবে আর কি। টাইম পেরিয়ে গেলে কিন্তু জমা হবে না, আমি টাইম সেটটা দিয়ে জানিয়ে দেবো কখন লাস্ট টাইম, দেখো তোমরা দেখতেই পাবে আর কি যে কখন টাইম দিচ্ছি না দিচ্ছি। বেশ, তো আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে ফ্রেম অফ রেফারেন্স। ফ্রেম অফ রেফারেন্স, ফ্রেম অফ রেফারেন্স এটা কি জিনিস? ফ্রেম অফ রেফারেন্স বলতে ফ্রেম, ফ্রেম জিনিসটা কি? ধরা যাক যে আমরা কোন একটা সিস্টেমের উপর দাঁড়িয়ে আছি, ঠিক আছে? ধরা যাক আমরা আমরা একটা সাইকেল করে যাচ্ছি, একটা সাইকেল করে আমরা যাচ্ছি, তাহলে সাইকেলটা চলছে, সাইকেল হলো না, যাক সাইকেলটা চলছে। আমার পাশে একজন দাঁড়িয়ে আছে এখানে, সাইকেলটা মুভ করে চলে গেল, ঠিক আছে? একটা কি হতে পারে, আরেকটা কি হতে পারে যে এখানে একটা লোক দাঁড়িয়ে আছে, এখানে আরেকটা দাঁড়িয়ে আছে, দুজনেই রেস্টে আছে। তো আমরা এই ফ্রেম অফ প্রেফারেন্স বলতে বুঝি আমরা এমন একটা ফ্রেমকে ডিফাইন করছি বা চুজ করব যে ফ্রেমের সাপেক্ষে আমরা ঘটনাগুলোকে বোঝার চেষ্টা করব। এটা কিরকম না, আমি ধরো বললাম যে আমরা ট্রেনে করে যাচ্ছি, ট্রেনের ভিতরে দুজন লোক বসে আছে, মানে একটা কামরাতে কিছু লোক বসে আছে। তা ধরা যাক ট্রেনের যে বগিটা আছে সেই বগিতে এরকম সিট আছে, ধরা যাক একজন 1 নাম্বার সিটে বসে আছে, একজন 10 নাম্বার সিটে বসে আছে। তাহলে ট্রেন কিন্তু চলছে, মুভ করছে, ট্রেন চলে যাচ্ছে। এখন এখানে কোনো একটা অবজারভার যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, সে কি দেখছে? সে দেখছে 1 নাম্বার লোকটাও মুভ করছে, 10 নাম্বার লোকটাও মুভ করছে। কিন্তু আবার ট্রেনের ভিতরের একটা লোক, সে কি দেখছে? সে দেখছে 1 নাম্বার লোকটাও রেস্টে আছে, 10 নাম্বার লোকটাও রেস্টে আছে। অর্থাৎ প্রত্যেকটা ঘটনা দুজনেই ঠিক বলছে, কিন্তু দুজনের ফ্রেমটা আলাদা হচ্ছে। এই যে ফ্রেমগুলো আলাদা আছে, অর্থাৎ আমি ট্রেনের মধ্যে, ধরা যাক ট্রেনের মধ্যে একটা লোক 1 নাম্বার সিটে বসে আছে, আর একটা লোক বাথরুমের কাছে দাঁড়িয়ে আছে, ঠিক আছে? 1 নাম্বার লোকটা একটা বল নিয়ে লোফার বেখানো শুরু করলো। তাহলে ট্রেনের ভিতরে বসার লোকটা কি দেখবে? লোকটা দেখবে বলটা রেস্টেই আছে, মানে বলটা জাস্ট উপর নিয়ে ওঠা করছে, বল তো ট্রেনের সঙ্গে সঙ্গে এগিয়ে যাচ্ছে। কিন্তু যে লোকটা ট্রেনের বাইরে থেকে, সে কি দেখবে? সে দেখবে বলটা একটা প্যারাবোলিক পথে যাচ্ছে, মুভ করছে। অর্থাৎ আমি বলতে চাইছি যে কোনো একটা ঘটনা বা কোনো একটা ইনসিডেন্ট কে কোন ফ্রেম থেকে দেখছে তার উপর ডিপেন্ড করে। এখানে ফ্রেম মানে কিন্তু হচ্ছে রেফারেন্স ফ্রেম, মানে একজনের সাপেক্ষে আরেকজন। যে লোকটা সাইকেল নিয়ে চলে যাচ্ছিল, যে লোকটা দাঁড়িয়ে আছে, সে কি বলছে? সে বলছে সাইকেলটা মুভ করে যাচ্ছে, ও বলছে লোকটাই মুভ করে চলে যাচ্ছে, ঠিক বলছে। আবার মনে করো এই সাইকেলে একজন চালাচ্ছে একটা লোক, আর একজন পিছনে সামনে রডে কাউকে বসিয়েছে বা পিছনে কেরিয়ারে কাউকে বসিয়েছে। তাহলে এই লোকটা কি বলবে? যে না, এ আমার সাপেক্ষে রেস্টে আছে, এ বলবে রেস্টে আছে। কেন? দুজনের মধ্যে ডিস্টেন্স যদি 1 সেন্টিমিটার বা ধরা যাক 15 সেন্টিমিটার ডিস্টেন্সে বসছে তারা দুজনের মধ্যে, এটা সবসময় 15 সেন্টিমিটারই থাকবে, চেঞ্জ হচ্ছে না। অর্থাৎ দুটো ফ্রেম, দুটো ফ্রেম, এই একটা ফ্রেম এবং আর একটা ফ্রেম, মনে করো ইনিশিয়াল অবস্থায় দুজনেই
একই উপরে ওভারল্যাপ করেছিল, একই ফ্রেম, মানে একদম গায়ে গায়ে টাচ করেছিল, দুটো আলাদা কালার করলাম, একটা হচ্ছে এস ফ্রেম, একটা হচ্ছে এস ড্যাশ ফ্রেম। ঠিক আছে, কিছুক্ষণ পরে অর্থাৎ এখন দেখছি আমি ও আর ও প্রাইমটা কোইনসাইড করে আছে, অর্থাৎ দুটো জিনিস একদম একই জায়গা থেকে তারা শুরু করছে। কিছুক্ষণ পর দেখা গেল যে একটা ফ্রেম এখানেই আছে, আর একটা ফ্রেম এখানে চলে আসছে। তার মানে এস ফ্রেমটা এখানেই আছে, এস ড্যাশ ফ্রেমটা এখানে মুভ করছে। তার মানে কি? তার মানে কিছু সময় আগে পর্যন্ত এস এবং এস ড্যাশের অরিজিনটা একই জায়গায় ছিল, তারা সেম জায়গায় ছিল, কিন্তু কিছুক্ষণ পরে ওটা একই জায়গায় থেকে কিন্তু ও ড্যাশটা কি গেছে। তার মানে কি? তার মানে একটা ফ্রেম মুভ করছে একটা ভেলোসিটি নিয়ে। বলা হচ্ছে যদি কোনো একটা ফ্রেমের সাপেক্ষে, এখানে এস ফ্রেমের সাপেক্ষে এস ড্যাশ মুভ করছে, তাহলে আমি বলছি যদি কোনো একটা রেস্ট ফ্রেমের সাপেক্ষে বা কোনো ফ্রেমের সাপেক্ষে, প্রথম কথা আগে ফ্রেম বলছি, পরে আরো মডিফাই করবো, একটা ফ্রেমের সাপেক্ষে যদি আর একটা ফ্রেম যদি সম ভেলোসিটিতে মানে একদম ইকুয়াল ভেলোসিটি নিয়ে মুভ করে বা রেস্টে থাকে, এমন হতে পারতো যে এই একটা ফ্রেম আছে, এই একটা ফ্রেম আছে, এ মুভ করছে না, দাঁড়িয়ে আছে, দুজনে রেস্টে আছে, হতে পারে। এস ড্যাশটা মুভ করে হচ্ছে ভি নিয়ে, হতে পারে। এস ভি নিয়ে মুভ করছে, এস ড্যাশ রেস্টে আছে, হতে পারে। দুজনেই ভি নিয়ে মুভ করছে একটা সার্টেন টাইমের পর থেকে, অর্থাৎ এও ভি নিয়ে মুভ করছে বা ভি ওয়ানে মুভ করছে, এও ভি টু নিয়ে মুভ করছে, হতে পারে। অর্থাৎ অর্থাৎ যদি তারা ইকুয়াল ভেলোসিটিতে মুভ করে একটা ফ্রেম রেসপেক্টে, তাহলে সেরকম ফ্রেমকে বলা হয় ইনার্শিয়াল ফ্রেম, জড়ত্বীয় নির্দেশতন্ত্র বাংলায় বললে। তাহলে ইনার্শিয়াল ফ্রেম আমরা কি বললাম? ইনার্শিয়াল ফ্রেম হচ্ছে কোনো একটা রেস্ট ফ্রেমের সাপেক্ষে, আমরা হয়তো রেস্টটাকে রেফারেন্স করবো, রেস্ট ফ্রেমের সাপেক্ষে যদি অন্য কোনো একটা ফ্রেম রেস্ট থাকে বা ইকুয়াল ভেলোসিটি নিয়ে মুভ করে, সম ভেলোসিটি নিয়ে মুভ করে, তাহলে সেই ফ্রেমকে বলবো ওই রেস্ট ফ্রেমের সাপেক্ষে ইনার্শিয়াল ফ্রেম। যদি ওই ফ্রেমটা অর্থাৎ এস ড্যাশ ফ্রেমটা ফিক্সড ভেলোসিটিতে মুভ না করে সে যদি একটা অ্যাক্সিলারেটেড মোশন নিয়ে মুভ করে, অ্যাক্সিলারেটেড মোশন নিয়ে মুভ করে, তাহলে সেই ফ্রেমটাকে বলা হবে নন ইনার্শিয়াল ফ্রেম। অথবা এস ড্যাশ ফ্রেমটা যদি এস ফ্রেমের রেসপেক্টে একটা রোটেশনাল মোশন থাকে, তাকেও বলা হবে নন ইনার্শিয়াল ফ্রেম। তার মানে নন ইনার্শিয়াল ফ্রেম আমরা কাকে বলবো না, কোনো একটা রেস্ট ফ্রেমের সাপেক্ষে যদি কোনো একটা ফ্রেম অ্যাক্সিলারেটেড মোশন নিয়ে বা ডিঅ্যাক্সিলারেটেড অর্থাৎ সমত্বরণ বা সমমন্দনে মুভ করে এবং তাদের মধ্যে যদি একটা রোটেশনাল বসে থাকে, তাকে আমরা বলবো নন ইনার্শিয়াল ফ্রেম। আর যদি কোনো একটা রেস্ট ফ্রেমের সাপেক্ষে যদি কোনো একটা ফ্রেম সম ভেলোসিটিতে বা সম বেগে মুভ করে বা রেস্টে থাকে, তাকে আমরা বলবো ইনার্শিয়াল ফ্রেম ওই রেস্ট ফ্রেমের সাপেক্ষে। হলো, এটা তো ডেফিনেশনটা, কিন্তু অ্যাকচুয়াল কি হচ্ছে? অ্যাকচুয়াল হচ্ছে ওই ইনার্শিয়াল ফ্রেম এবং নন ইনার্শিয়াল ফ্রেম, ইনার্শিয়াল ফ্রেম এবং নন ইনার্শিয়াল ফ্রেম এদের মধ্যে একটা বেসিক পার্থক্য হচ্ছে ইনার্শিয়াল ফ্রেম হলে সেখানে নিউটনের ল গুলো ভ্যালিড থাকে, এটা প্রুফ দেয় পরীক্ষা দেয়। নিউটনস ল, এখানে আসছে আমরা নিউটনের মধ্যে আমরা বলবো নিউটন সেকেন্ড ল, ঠিক আছে, ভ্যালিড থাকে কোথায় না ইনার্শিয়াল ফ্রেমের মধ্যে। ইনার্শিয়াল ফ্রেমে নিউটনের সেকেন্ড লটা থাকে ভ্যালিড, কিন্তু নন ইনার্শিয়াল ফ্রেমে নিউটন সেকেন্ড ল ভ্যালিড থাকে না, ইনভ্যালিড হয়ে যায়, ঠিক আছে, নিউটন সেকেন্ড ল ইনভ্যালিড হয়ে যায়। সেটাই প্রুফ করবো যে কেন ইনভ্যালিড হয়ে আছে। আমরা পড়তে চাইছি কি? আমরা পড়তে চাইছি হচ্ছে যে কোনো একটা ফ্রেম ইনার্শিয়াল এবং নন ইনার্শিয়াল ফ্রেমের মধ্যে ডিফারেন্স কি থাকছে, এবং ইনার্শিয়াল ফ্রেম আর নন ইনার্শিয়াল কেন পড়ছি, সেখান থেকে আমরা রোটেটিং ফ্রেমের রেফারেন্সে যাব এবং সেখান থেকে আমরা কিছু জিনিস ডিরাইভ করব। এটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারটার উদ্দেশ্য। তো প্রথমে আমরা ইনার্শিয়াল ফ্রেমের ডেফিনেশন লিখে নেব। হেডিং দাও ইনার্শিয়াল ফ্রেম। ইনার্শিয়াল ফ্রেম লেখার সময় একটু খেয়াল রাখবে, অ্যাকচুয়ালি আমরা নিউটন সেকেন্ড ল বলছি বটে, কিন্তু আমরা নিউটনের তিনটে লই ভ্যালিড থাকে ইনার্শিয়াল ফ্রেমের মধ্যে।
যেহেতু বাকি দুটো লয়ের ক্ষেত্রে কোনো ইকুয়েশন থাকে না, একমাত্র সেকেন্ড লটা পি কোড এভাবে থাকে, সেই এটাকে আমরা সহজে প্রুভ করতে পারি, সেজন্য সেকেন্ড লটাকে বেশি হাইলাইট করা হচ্ছে। ঠিক আছে, লেখার সময় ফার্স্ট ল সেকেন্ড ল সবই বলতে পারি। বেশ, ইনার্শিয়াল ফ্রেম। দেখো, নিউটনস ফার্স্ট ল অফ মোশন, Newton's first law of motion, Newton's first law of motion is also known as, Newton's first law of motion is also known as the law of inertia. Is also known as the law of inertia. Stop. A reference frame, a reference frame, a reference frame, as for example a coordinate system, a coordinate system in which Newton's first law of motion holds good, Newton's first law of motion holds good, is known as the inertial frame of reference. Stop. In which Newton's first law of motion holds good is known as the inertial frame of reference. A reference frame is the example for a coordinate system in which Newton's first law of motion holds good is known as the inertial frame of reference. Stop. Paragraph change করে, in an inertial frame a body continuous in its state, in an inertial frame a body continuous in its state of rest or uniform motion in a straight line as long as no external force acts on it, no external force acts on it। মানে কি? মানে হচ্ছে যদি কোনো একটা ফ্রেমের মধ্যে কোনো একটা বডি রেস্টে থাকে বা ইউনিফর্ম মোশনে মুভ করে স্ট্রেট লাইনে, মানে উল্টো করে বলতে হবে, ইনার্শিয়াল ফ্রেমে হচ্ছে কোনো একটা বডি রেস্টে থাকবে বা ইউনিফর্ম মোশনে মুভ করবে স্ট্রেট লাইনে, কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত সেখানে কোনো এক্সটার্নাল ফোর্সকে অ্যাপ্লাই করা না হচ্ছে, অর্থাৎ একদম নিউটনের ফার্স্ট লটাকে রিপিট করা হচ্ছে, তাই না? ফার্স্ট ল ছিল তো,
যে কোনো একটা বডি যদি স্থির থাকে স্থির থাকবে, গতিশীলের সমাবেশ চলতে থাকবে যদি কোনো বাইরে কোনো এক্সটার্নাল ফোর্স কাজ না করে। এটাই ফার্স্ট ল ছিল, সেই ফার্স্ট লটা এখানে কাজ করছে। অর্থাৎ ধরা যাক এরকম করে ঘটনা ভাবছি, যেমন করো এই একটা ফ্রেম আছে, এস ফ্রেম একটা আছে, আর একটা এস ড্যাশ ফ্রেম আছে। এই এস ড্যাশ ফ্রেমটা ভি নিয়ে মুভ করছে। এইখানে কোনো একটা রড রাখা আছে বা কোনো একটা ঘটনা ঘটছে, এখানকার একটা লোক সেই ঘটনাটা দেখছে, এখানকার একটা লোক ঘটনাটা দেখছে, এ একটা লোক, বি একটা লোক। এখন এই ঘটনাটা বি যা দেখছে এও তাই দেখছে, কিন্তু ভেবে দেখো বি এর রেসপেক্টে কিন্তু এ কিন্তু রেস্টে আছে, কিন্তু এ এর রেসপেক্টে মুভ করছে, কিন্তু ইউনিফর্ম মোশনে মুভ করছে, স্ট্রেট লাইনে মুভ করছে। তাহলে এর রেসপেক্টে এটাও ইনার্শিয়াল ফ্রেম, এর রেসপেক্টে ইনার্শিয়াল ফ্রেম তো বটেই। তার মানে যে ফ্রেমের মধ্যে ঘটনাটা ঘটছে, এখন ধরা যাক একটা ফ্রেম অ্যাক্সিলারেটেড ফ্রেম, একটা অ্যাক্সিলারেটেড ফ্রেম আছে, এখানে লোক দাঁড়িয়ে আছে, তাহলে কি রেসপেক্টে আছে? হ্যাঁ, কিন্তু এর রেসপেক্টে রেস্টেই আছে ঠিক কথা, কিন্তু অ্যাক্সিলারেটেড মধ্যে কি এখানে একটা সিউডো ফোর্স কাজ করবে, রাশি পড়ে অ্যাক্সিলারেটেড মোশনে, সেখানে একটা সিউডো ফোর্স কাজ করে, অলিক বল কাজ করবে, সেই অলিক বলটাকে আমাকে এখানে কনসিডার করতে হবে। কিন্তু যদি সমবেগে মুভ করে তাহলে সেখানে এই ফোর্সটা কাজ করছে না, যে কারণে আমার এটাকে আমি ইনার্শিয়াল ফ্রেম হিসেবে ট্রিট করতে পারবো। বেশ, ফেলি দাও নন ইনার্শিয়াল ফ্রেম। নেক্সট স্টেপ, নন ইনার্শিয়াল ফ্রেম। এটা কি বললাম, যদি কোনো একটা রেস্ট ফ্রেমের রেসপেক্টে যদি কোনো একটা ফ্রেম অ্যাক্সিলারেটেড মোশন নিয়ে মুভ করে বা তার একটা রোটেশনাল মোশন থাকে, তাকে আমরা বলবো নন ইনার্শিয়াল ফ্রেম। তাহলে লেখো দ্য বেসিক লজ অফ ফিজিক্স, দ্য বেসিক লজ অফ ফিজিক্স। এই বেসিক লজ অফ ফিজিক্স হচ্ছে নিউটনের তিনটে লকে বোঝানো হয়। দ্য বেসিক লজ অফ ফিজিক্স are not changed. The basic laws of physics are not changed. Are not changed in form, ফর্মের দিক থেকে আর কি, in form, FORM, in form, in an inertial frame of reference. In an inertial frame of reference. Inertial frame of reference এ basic laws of physics এ কোনো রকম চেঞ্জ হয় না, স্টপ। But when a frame of reference, but when a frame of reference is accelerated relative to an inertial frame, but when a frame of reference is accelerated, but when a frame of reference is accelerated relative to an inertial frame, relative to an inertial frame, the form of basic physical law, the form of basic physical law the form of basic physical law such as Newton's second law, such as Newton's second law of motion, Newton's second law of motion becomes completely different, becomes completely different হয়েছে, স্টপ।
শব্দ লেখো, এ ফ্রেম অফ রেফারেন্স which is rotating with respect to an inertial frame আচ্ছা ওখানে একটা কাজ করো, ওখানে অলসো লিখে দাও, ওই ডিফারেন্ট করো তো কম্পিটিভ অলসো এ ফ্রেম অফ রেফারেন্স which is rotating with respect to an inertial frame also a frame of reference which is rotating with respect to an inertial frame is called non-inertial frame of reference is called non-inertial frame of reference দুটোই বলা হলো, অ্যাক্সিলারেটর বলা হলো, রোটেটিংটাও বলা হলো। নেক্সট হচ্ছে সিউডো ফোর্স। A force that appear only due to the acceleration of the frame of reference. A force that appear due to the acceleration of the frame of reference is the pseudo force. Is the pseudo force. Also called fictitious force. এম এ ড্যাশ আগে লিখে নাও, কি করে আসছে দেখাচ্ছি এটা প্রুফ করে, ইকুয়াল টু এম এ ড্যাশ ইকুয়াল টু হচ্ছে এম এ মাইনাস এম এ নট, দ্যাট ইমপ্লাইজ এম এ প্রাইম মানে হচ্ছে এফ ড্যাশ, এফ ইজ ইকুয়াল টু এম এ, এখান থেকে লিখছি এফ ড্যাশ ইকুয়াল টু এফ মাইনাস এম এ নট। এটা আমি একটু পরে প্রুফ করবো কি করে আসছে ইকুয়েশনটা, এফ মাইনাস এফ নট আর কি। এখানে এফ নটটাকে বলছি আমরা ফিকটিশাস ফোর্স, ফোর্স কত না মাইনাস এফ নট মানে হচ্ছে মাইনাস এম এ নট, এটা হচ্ছে ফিকটিশাস ফোর্সটা। তার মানে টোটাল যে ফোর্সটা হচ্ছে রিয়েল ফোর্স প্লাস একটা ফিকটিশাস ফোর্স, তার মানে টোটাল যে ফোর্সটা এক্ষুনি প্রুফ করে দেবো কি করে আসছে, ইকুয়াল টু হচ্ছে রিয়েল ফোর্স প্লাস হচ্ছে ফিকটিশাস ফোর্স। কেন এই কথাটা বললাম, এবারে আমরা একটা এক্সাম্পল নিয়ে ডিল করব যে এই জিনিসটা কি মানে কি, যদি আমার এফ ড্যাশ ইকুয়াল টু এফ হয়ে যেত তার মানে আমার নিউটন সেখানে ভ্যালিড। এটা হচ্ছে এস ড্যাশ ফ্রেমের রেসপেক্টে, এটা হচ্ছে এস ফ্রেমের রেসপেক্টে, কিন্তু অ্যাক্সিলারেটেড ফ্রেম হলে একটা এক্সট্রা টার্ম থেকে যাচ্ছে, সেটা হচ্ছে মাইনাস এম এ নট। এই টার্মটাকে আমি বাদ দিতে পারছি না, কেন পারছি না সেটা দেখতে পারে, সেটা অঙ্ক দেখাবো কেন নিউটন সেকেন্ড ল ভ্যালিড ইনভার্ট হয়ে যাচ্ছে, সেগুলো সব এখানে থেকে প্রুফ হবে। হেডিং দাও অ্যাক্সিলারেটেড ফ্রেম অফ রেফারেন্স। accelerated frame of reference কি করলাম, এই একটা আমি এস ফ্রেম নিচ্ছি, আর একটা আমি একটু শিফটেড নিচ্ছি এস ড্যাশ ফ্রেমটা, একই লাইনে নিচ্ছি না যাতে একটু কমপ্লিকেশন আসে আর কি। কারণ দ্যাট ইজ ওয়াই অ্যাক্সিস, দ্যাট ইজ ওয়াই ড্যাশ অ্যাক্সিস, দ্যাট ইজ এক্স অ্যাক্সিস, that is x dash axis, that is z axis, that is z dash axis.
এস ফ্রেম, এস ড্যাশ ফ্রেম। এইখানে কোনো একটা ঘটনা ঘটছে পি, তাহলে পিটা আমি ও থেকে দেখলে দেখছি ওপি, এস ড্যাশ থেকে দেখে দেখছি আর ও থেকে ও ড্যাশ এই ভেক্টরটা দেখার জন্য একটু ব্যাখ্যা করে রাখলাম, তাহলে হতো এটা ওয়াই অ্যাক্সিস করে দেবো, মানে একই লাইনে আঁকলে যদি ও ড্যাশটাকে এখানে নিয়ে আসতাম তাহলে এই ভেক্টর আমার একই রকম লাগতো, মানে একই অ্যাক্সিস করে সেটা একটু ঘুরিয়ে দিলাম আর কি, কঠিন একটু কমতে পারবে। পি পয়েন্ট, তাহলে দেখো পি পয়েন্টে কোনো একটা ঘটনা ঘটছে সাপোজ, এখন পি পয়েন্টের কোঅর্ডিনেট কত, পি পয়েন্টের কোঅর্ডিনেট আমি লিখছি এক্স ওয়াই জেড কমা দিয়ে টি, টি হচ্ছে আমি একটা ফ্যাক্টর হিসেবে একটু বলবো কেন টিটা আসছে, এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড ড্যাশ টি ড্যাশ, দুজনেই ঠিক বলছে, দুটো কোঅর্ডিনেট ঠিক। কেন ঠিক? এক্স ওয়াই জেড টি কে বলছে? এস ফ্রেমের যে অবজারভার দাঁড়িয়ে আছে, যে লোকটা এস ফ্রেমে আছে সে বলছে ওটা এক্স ওয়াই জেড টি তে ঘটেছে, আর যে লোকটা এস ড্যাশে আছে সে বলছে এটা এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড তে ঘটেছে। ঠিকই তো, দুটো একই দেখছে না, এটা খুব কমন ঘটনা। তার মানে ও ফ্রেমের এস ফ্রেমের রেসপেক্টে যদি আর ভেক্টর বলি তাহলে এটার রেসপেক্টে কি বলবো, এটাকে আমি আর ড্যাশ বলবো, জাস্ট নামের জন্য, এস এর জন্য আর, এস এর জন্য আর ড্যাশ, আর ও থেকে ও ড্যাশটাকে বলছি আর নট ভেক্টর। তাহলে কি বললো দেখো, কোনো একটা ঘটনা, খুব সিম্পলি ভাবো, কোনো একটা ঘটনা এখানে ঘটছে, একটা লোক এখানে দাঁড়িয়ে আছে, সে এখান থেকে এটার যা পজিশন বলবে, যে লোকটা এখান থেকে দেখছে সে নিশ্চয়ই একই পজিশন বলবে না, আলাদা পজিশন বলবে, তার কোঅর্ডিনেটটা আলাদা, যেহেতু তার ফ্রেমটা আলাদা। সেটা বললাম যে পি পয়েন্টের যে ঘটনাটা ঘটছে তার পজিশনটা কোথায়, তার পজিশন দুজন দুরকম বলছে। এস ফ্রেমের যে অবজারভার সে বলছে এটা করছে এক্স ওয়াই জেড টি টাইমে, আর এস ড্যাশ ফ্রেমের যে অবজারভার সে বলছে এটা করছে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড ড্যাশ টি ড্যাশ সময়ে। এখানে টি আর টি ড্যাশটাকে আমি আলাদা ভাবছি বটে, কিন্তু অ্যাকচুয়ালি আলাদা না, একই টাইম, কারণ এটা হচ্ছে আমার ক্লাসিক্যাল মেকানিক্সে, মানে রিলেটিভিটি নয়, রিলেটিভিটি হলে এটা টি ড্যাশটা টি আর টি ড্যাশ আলাদা হয়ে যায়। তার কারণ কি? তার কারণ হচ্ছে এখানকার যে আমি ভেলোসিটিটা দিচ্ছি, এস ড্যাশ ফ্রেম যে ভেলোসিটি মুভ করছে বা যে অ্যাক্সিলারেটর মুভ করছে সেটা কিন্তু সি এর থেকে অনেক কম ভেলোসিটি নিয়ে, লেস দ্যান সি। যদি এটা কম্পারেবল টু উইথ সি এর কাছাকাছি চলে যায়, অর্থাৎ এস ড্যাশ যদি প্রায় সি এর কাছাকাছি 0.99 সি, 0.98 সি, এক্স্যাক্টলি সি হয় না, কাছাকাছি, মানে ধরো দেখ এস ড্যাশ ফ্রেমটা মুভ করছে 0.9999 সি নিয়ে মুভ করছে, তখন কিন্তু টি আর টি প্রাইম কিন্তু এক নয়, এরা আলাদা কোয়ান্টিটি। যখন রিলেটিভিটি পড়াবো তখন এটা নিয়ে ডিসকাস করব। আপাতত ক্লাসিক্যালের জন্য এই যে যখন আমরা পড়ছি, যখন আমার ভি যদি মাছ লেস দ্যান সি হয় তখন আমার টি আর টি প্রাইমটা হচ্ছে সেম, অর্থাৎ এ যদি 10টাতেই বলে এও 10টাতেই বলবে, দুজনেই একই টাইমে গণনা করছে বলবে। খুব ভালো ভাবো, মনে করো ট্রেন চলছে, তুমি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছো, ট্রেনের ভিতরে কেউ একজন একটা চকলেট বোম ফাটাচ্ছে, বোমটা আগুন দিল আর ফাটলো, এই দুটো টাইমে যে গ্যাপ হবে, ট্রেনের ভিতরের লোকটা যে গ্যাপ মাপবে ট্রেনের বাইরে লোকটা সেই একই গ্যাপই মাপবে। কেন না, ট্রেনটা যেটা মুভ করছে সেটা অনেক ম্যাক্সিমাম 100 কিলোমিটার পার আওয়ারে ট্রেনটা মুভ করছে ম্যাক্সিমাম। যদি আমি একসঙ্গে দেখতে পারতাম, এরা বলে দেখবো ট্রেন চলে যাচ্ছে, আমি ঘন দেখবো করে যদি দেখতে পারতাম, হেডফোন লাগিয়ে বা কোনো সিস্টেম করে আমি সাউন্ড শুনতে পারতাম এবং সেরকম ডিলে না হতো, তাহলে আমি বলতাম দুটো ঘটনায় একই টাইমেই ঘটেছে। ট্রেনের ভিতরের লোকটাও যে টাইমে দেখবে, ট্রেনের বাইরের লোকটা সেই টাইমেই দেখবে। কিন্তু যদি ট্রেনটা মনে করো মানে 100 কিলোমিটার পার আওয়ার না, ট্রেনটা এখন যাচ্ছে প্রায় লাইটে ভেলোসিটির কাছাকাছি প্রায়, তাহলে কিন্তু টাইমের পার্থক্য হবে, তখন একটা টাইম ডিলে হয়, সেটা পরে আসবে, সেই ঘটনা পরে ডিসকাস করবো। আপাতত ক্লাসিক্যাল মেকানিক্সের জন্য টি আর টি প্রাইমটা সেম, কিন্তু এক্স ওয়াই জেড আর এক্স ড্যাশ ওয়াই জেড কিন্তু সম্পূর্ণ আলাদা। এ যদি 2 3 4 দেখে, এ দেখো 6 7 8 দেখছে পজিশনটা, কথা।
অর্থাৎ এক্স ওয়াই জেড আর এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড ড্যাশ সম্পূর্ণ আলাদা, কিন্তু টি আর টি প্রাইমটা সেম এখানে। বেশ, তাহলে কথাগুলো লেখো একটু। লেট আস কনসিডার velocities and acceleration velocities and acceleration velocities and acceleration of a particle relative to two different frame of reference relative to two different frame of reference relative to two different frame of reference S and S dash. Stop. Let us consider that there is a relative motion between the two frames but no relative rotation of the two frames Let us consider that there is a relative motion between the two frames. Relative motion আছে কিন্তু কোনো rotation নেই, but no relative rotation of the two frames. Stop. Paragraph change করে let O and O dash be the origins for the frame of reference. O and O dash be the origin for the frame of reference S and S dash. Respectively. The position vector OP কত r ভেক্টর, O dash P কত r dash ভেক্টর, আর O dash কত r নট ভেক্টর। ধরে নিচে এগুলো কোনো সমস্যা করার কারণ নেই। তাহলে আমি অ্যাকর্ডিং টু ট্রায়াঙ্গেল ল থেকে ত্রিভুজের সূত্র, ভেক্টরের ত্রিভুজের সূত্র এই যেটা পড়ে এসছো, কি রয়ে r ইকুয়াল টু r নট প্লাস r ড্যাশ, মানে OP ইকুয়ালস টু O ড্যাশ O প্লাস O ড্যাশ P, অর্থাৎ OP হচ্ছে r ভেক্টর, O ড্যাশ O মানে হচ্ছে r নট ভেক্টর, O dash P হচ্ছে r dash ভেক্টর। ডিফারেন্সিয়েট করো উইথ রেসপেক্ট টু টাইম, তাহলে কি হবে dr dt ইকুয়াল হচ্ছে dr প্রাইম dt প্লাস d dt অফ r নট। এটা মানে কি dr dt মানে velocity of the particle with respect to s frame, dr dash dt velocity of the particle with respect to s dash frame, dr not dt velocity of the frame with respect to s frame। প্রত্যেকটা টার্ম বুঝে বুঝতে রাখো। ভিটা কি
ভেলোসিটি অফ দ্য পার্টিকেল রিলেটিভ টু দ্য এস ফ্রেম, লিখে রাখো পাশাপাশি, ভি velocity of the particle with respect to S frame. V dash টা কি? velocity of the particle with respect to S dash frame. আর V naught টা কি? খুব সাবধান, V naught টা কি? velocity of the frame কার S dash এ with respect to S frame. তাহলে velocity of the frame S dash with respect to S frame. এর মধ্যে কে বুঝতে পারলে না বলো, যদি কারো কোশ্চেন থাকে এখনই করো, বলো। স্যার আমরা তো ও ড্যাশ নিচ্ছি আর ভেক্টর, তাই তো, আর নট ভেক্টর, তো ভি নটটা ভেলোসিটি অফ এস ড্যাশ ফ্রেম উইথ রেসপেক্ট টু এস ফ্রেম হচ্ছে কেন, এস ফ্রেম উইথ রেসপেক্ট টু এস ড্যাশ ফ্রেম কেন হচ্ছে না? তাই তো হবে, এস ড্যাশ ফ্রেমের অরিজিন তো হচ্ছে ও ড্যাশ ফ্রেমটা, ও ড্যাশ পয়েন্টটা। তা আমরা যদি কিছুক্ষণ পর যদি এস ড্যাশ এখানে চলে যাই, তাহলে কে চেঞ্জ হলো? আর নটটা চেঞ্জ হলো না? তার মানে আর নট যত বাড়ছে টাইমের রেসপেক্টে আর নটের চেঞ্জ মানে কি? এস এর রেসপেক্টে এস ড্যাশ ফ্রেমটা এগিয়ে যাওয়া। আচ্ছা আচ্ছা, বুঝলাম। ও আর ও ড্যাশটা তো হচ্ছে দুটো ফ্রেমকে রিপ্রেজেন্ট করছে অরিজিন দিয়ে। তার মানে ও ড্যাশ ফ্রেমটা ও এর সাপেক্ষে এগিয়ে যাচ্ছে কত নিয়ে? ভি নট নিয়ে। বুঝা গেল? আর নটটা হচ্ছে এই মুহূর্তে একটা পার্টিকুলার মুহূর্তে একটা পার্টিকুলার টাইমে হচ্ছে আর নটটা তার পজিশন ভেক্টর, কিন্তু ফ্রেম তো দাঁড়িয়ে নেই, ফ্রেম তো চলছে। যদি ফ্রেমটা চলে তাহলে ফ্রেমটা ভেলোসিটি কত? ভি নট। কি করে পেলাম? টাইম রেসপেক্ট করে। তার মানে আরো একটু ডিটি সময় পড়াতে কত যাবে? ডি আর নট এগিয়ে গেছে। আরো ডিটি সময় পড়াতে কত গেছে? ডি আর নট এগিয়ে গেছে। তাহলে প্রত্যেকটা ডিটি ক্ষুদ্রতম ইন্টারভ্যালে সে যদি ডি আর নট করে এগিয়ে যেতে থাকে, তার মানে তার ভেলোসিটি কত? ডি আর নট ডিটি। ডি আর নট ডিটি মানে কি? ভি নট। তাহলে ভি নটটা কি বলবো আমি? এস ড্যাশ ফ্রেমটা এস এর রেসপেক্টে এগিয়ে যাচ্ছে, সেটা ভেলোসিটিটাই। তাহলে এস ড্যাশ ফ্রেমের ভেলোসিটি উইথ রেসপেক্ট টু এস ফ্রেম। কিন্তু ভিটা কি? ভিটা কি এসে আসলে? ভিটা তো পার্টিকেলটা, যে পার্টিকেলটাকে এসে আমি এটাকে আর বলেছি। তাহলে ডিএনটি কি? ডিএনটি হচ্ছে এস ফ্রেমের রেসপেক্টে এই পার্টিকেলটার ভেলোসিটি। ডি আরটা যেটি কি? এস ড্যাশ ফ্রেমের রেসপেক্টে পার্টিকেলটার ভেলোসিটি। আর ডি আর নট এটি কি? এস ফ্রেমের রেসপেক্টে এস ড্যাশ ফ্রেমটার ভেলোসিটি। সবার কাছে ক্লিয়ার তো? কারো মনে কোনো ডাউট, কোনো কোশ্চেন তাহলে এখনই করো, কারণ এবার আমি অ্যাক্সিলারেশনে ঢুকবো। নেই, ভালো কথা। নিচের লাইন ইমপ্লাই সাইন দিয়ে, দিস গিভস দ্য রিলেশন, this gives the relation between the velocities of particles relative to particle আর কি এস হবে না, পার্টিকেল রিলেটিভ টু টু ডিফারেন্ট ফ্রেম অফ রেফারেন্স। দুটো ডিফারেন্ট ফ্রেম অফ রেফারেন্স থেকে এদের ভেলোসিটি পেলাম। এবার আমি এটাকে আরেকবার ডেরিভেটিভ করছি, এই ফ্যাক্টরটাকে আমি আরেকবার ডেরিভেটিভ করছি টাইমের রেসপেক্টে। তার মানে ডিফারেন্সিয়েটিং এগেন উইথ রেসপেক্ট টু টাইম।
তাহলে কি হবে, d2r dt d2r dt2 equal to d2r prime dt2 plus d2r naught dt2। এটা প্রাইম করে দাও, দরকার নেই থাক, প্রাইম টি আছে করছি, প্রাইম করে দেবো, মানে টি আর টি প্রাইম সেমই আর কি, চাপ নেই। তাহলে এটা কি, তাহলে অ্যাকচুয়ালি ডিভিডিটি করলাম, তাহলে সেটা অ্যাক্সিলারেশন, তাহলে দ্যাট ইজ অ্যাক্সিলারেশন এ ইকুয়াল টু এ ড্যাশ ইকু প্লাস এ নট। তাহলে এ ইকুয়াল টু এ ড্যাশ প্লাস এ নট। এখন এটা কি, এটা হচ্ছে পার্টিকেলটার অ্যাক্সিলারেশন, তাহলে অ্যাক্সিলারেশন অফ দ্য পার্টিকেল উইথ রেসপেক্ট টু এস ফ্রেম। এস ড্যাশটা কি, অ্যাক্সিলারেশন অফ দ্য পার্টিকেল উইথ রেসপেক্ট টু এস ড্যাশ ফ্রেম। আর এ নটটা কি, অ্যাক্সিলারেশন অফ দ্য ফ্রেম এস ড্যাশ উইথ রেসপেক্ট টু এস ফ্রেম। প্রত্যেকটা কথা লিখে রাখো, এ কি, এ ড্যাশ কি, এ নট কি। আশা করি আর বলতে হবে না, সব তোমরা জানো। এখান থেকে একদম জাস্ট একই হিসাবে শুধু ভেলোসিটিগুলো কেটে কেটে অ্যাক্সিলারেশন করে দাও, একই কথা লিখে রাখো। এটা হচ্ছে অ্যাক্সিলারেশন অফ দ্য পার্টিকেল উইথ রেসপেক্ট টু এস ফ্রেম, এ ড্যাশটা হচ্ছে অ্যাক্সিলারেশন অফ দ্য পার্টিকেল উইথ রেসপেক্ট টু এস ড্যাশ ফ্রেম, আর এ নটটা হচ্ছে অ্যাক্সিলারেশন অফ দ্য ফ্রেম এস ড্যাশ উইথ রেসপেক্ট টু এস ফ্রেম। এই তিনটে লিখে নাও, এক মিনিট সময় দিচ্ছি। বেশ, এখন দেখো এ নট মানে কি, এস ড্যাশ ফ্রেমটা এস ফ্রেমের রেসপেক্টে এ নট অ্যাক্সিলারেশন নিয়ে এগিয়ে যাচ্ছে, তার মানে এস ড্যাশ ফ্রেমটা আর এস ফ্রেমের রেসপেক্টে একটা নন ইনার্শিয়াল ফ্রেম হয়ে গেছে। ভালো করে ভাববে, এস ড্যাশ ফ্রেমটা এস ফ্রেমের রেসপেক্টে এখন নন ইনার্শিয়াল ফ্রেম। কেন? তার কারণটা হচ্ছে যে এস ড্যাশ ফ্রেমটা এস ফ্রেমের রেসপেক্টে একটা অ্যাক্সিলারেটেড মোশন নিয়ে এগিয়ে যাচ্ছে। আমরা নন ইনার্শিয়াল ফ্রেমের ডেফিনেশন তৈরি করেছিলাম যে যদি কোনো একটা ইনার্শিয়াল ফ্রেম, যদি কোনো একটা ফ্রেম ইনার্শিয়াল ফ্রেমের রেসপেক্টে অ্যাক্সিলারেটেড মোশন বা রোটেশনাল মোশন নিয়ে চলে, এখানে রোটেশনটা নেই কিন্তু অ্যাক্সিলারে যাচ্ছে, তাহলে এটা কি হবে, একটা নন ইনার্শিয়াল ফ্রেম। তাহলে এইটা লেখার পরে নিচে লিখে রাখো ইমপ্লাই সাইন দিয়ে, যে কথা লিখেছে এটা একই। দিস গিভস দ্য রিলেশন বিটুইন দ্য অ্যাক্সিলারেশন অফ পার্টিকেল রিলেটেড টু টু ডিফারেন্ট ফ্রেম অফ রেফারেন্স। সবই একই থাকবে, শুধু এইটা চেঞ্জ হবে, অ্যাক্সিলারেশন হয়ে যাবে। এই পুরো লেখাটা একই কপি হবে, এখানে শুধু ভেলোসিটি জায়গা হবে অ্যাক্সিলারেশন। This gives the relation between the acceleration of particle relative to two different frame of reference. বেশ, next heading down. Newton's equation of motion. Newton's equation of motion in moving frame of reference. In moving frame of reference. Yes. We consider S be a Newtonian frame. নিউটনিয়ান ফ্রেম মানে হচ্ছে ইনার্শিয়াল ফ্রেম, ঠিক আছে, নামগুলো খালি ভ্যারি করছে আর কি। নিউটনিয়ান ফ্রেম
of reference and S dash be the frame of reference আচ্ছা be the frame of reference লিখে নাও এটা আমি বলছি be the frame of reference having only a translational motion relative to S S ফ্রেমের রেসপেক্টে S জাস্ট ফ্রেমটা একটা খালি মাত্র ট্রান্সলেশনাল মোশন আছে, কোন রকম রোটেশনাল মোশন নেই। একটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করো, যদি S ড্যাশ ফ্রেমটা শুধুমাত্র একটা স্টেডি ভেলোসিটি এগিয়ে যায়, মানে ভি নট নিয়ে এগিয়ে যাচ্ছে, কথা বলছি, তাহলে ডি ভি নট ডিটি কি হবে? জিরো হয়ে যাবে। কেন না? ভি নট তো একটা কনস্ট্যান্ট প্যারামিটারে রিলেটিভ করি আমি, সেটা কি হবে? জিরো কোয়ান্টিটি। তার মানে এ নটটা কি হবে? থাকবে না। যদি এটা কনস্ট্যান্ট ভ্যালুতে মুভ করতো, বারবার বলছি লাইনটা শোনো ভালো করে কি বলতে যাচ্ছি, এটা যদি ফিক্সড হয়ে যায়, ভি নট যদি ফিক্সড হয়ে যায়, তাহলে এই ডেরিভেটিভ কি হবে? জিরো হয়ে যাবে। এ নট, তাহলে এ আর এটা একটা সমান, তাই না? তাহলে একে যদি, তাহলে এ নট থাকবে না, তাহলে একে এদিকে এম দিয়ে গুণ করো, এম এ ইকুয়াল টু এম এ নট এ প্রাইম, এম এ ইকুয়াল টু এম এ প্রাইম, মানে কি এফ মানে এফ পি ইকুয়াল টু এম এফ বা এফ ইকুয়াল টু এম এ, তাহলে এফ ইকুয়াল টু এফ ড্যাশ। তার মানে নিউটনের সেকেন্ড লটা দেখো, এস ফ্রেমেও যা হচ্ছে এস ড্যাশ ফ্রেমেও তাই হচ্ছে, সমান, এম এ আর এম এ ড্যাশের সমান। কিন্তু যদি এই ফ্রেমটা অ্যাক্সিলারেটেড ফ্রেম হয়, এস ড্যাশ ফ্রেমটা, তাহলে কিন্তু এ নট থাকবে, তাই না? একটা কনস্ট্যান্ট ভেলোসিটি থেকে মুভ করে তার অ্যাক্সিলারেশন কত? জিরো। একটা বাস 5 কিলোমিটার পার আওয়ার বেগে মুভ করছে, সরি 50 কিলোমিটার আওয়ার বেগে মুভ করছে, তাহলে বাসটার অ্যাক্সিলারেশন কত? জিরো। কিন্তু বাসটা কখনো 30, কখনো 50, কখনো 60, কখনো 70 মুভ করছে, তাহলে তার একটা অ্যাক্সিলারেশন আছে, টাইমের উপর সেটা আলাদা কথা। কিন্তু বাসটা সমবেগেই মুভ করছে, রাস্তা খুব ভালো, একদম স্ট্রেট সমবেগে মুভ করে যাচ্ছে, ক্রুজ করছে বাসটা, তাহলে তার অ্যাক্সিলারেশন কত? জিরো। তার মানে ভি নট যদি টাইম ইন্ডিপেন্ডেন্ট হয়, মানে ভি নট যদি কনস্ট্যান্ট হয়ে যায়, তার মানে এ নটটা জিরো হয়ে যাবে, তখন এম এ আর এম এর একটা সমান। তার মানে নিউটনের সেকেন্ড ল, এস ফ্রেমেও যা এস ড্যাশ ফ্রেমেও তাই। কিন্তু যদি ফ্রেমটা ভি নটটা স্টেডি না হয়, যদি অ্যাক্সিলারেশন থাকে, এ নট থাকে, তাহলে কি এম আর এম এর সমান না? এদিকে এম গুণ করলাম এম এ, এদিকে এম এ ড্যাশ, এটা এম এ নট থেকে যাচ্ছে, ওই যে এম এ নট থেকে যাচ্ছে, ওটাকে সিউডো ফোর্স, অর্থাৎ এটাই লিখবো আর কি। স্টপ। হেন্স Newton's second law of motion, Newton's second law of motion, F is equal to m into acceleration। তাহলে m, এখন অ্যাক্সেল কত? a কত পেয়েছি আমি? a মানে কত পেয়েছি? a নট প্লাস a প্রাইম, একটু আগে বার করেছি, তার মানে a প্রাইম প্লাস a নট। তাহলে কি হবে? m a প্রাইম মানে হচ্ছে f ড্যাশ, আর মানে কত? f নট। দেখো এটা দিতে থেকে f ড্যাশ ইকুয়াল টু f মাইনাস f নট, তাই এখন লিখেছিলাম, এই যে f is equal to f dash plus f naught, তাই তো হয়েছে। যেটা প্রথমেই পড়েছিলাম আজকে, সেটাই এখন প্রুফ করলাম। এবার তুমি চিন্তা করো, যদি a নটটা না থাকতো, তাহলে f আর f dash সমান, তাহলে তখন কি হতো? তখন ইনার্শিয়াল ফ্রেমে নিউটনের সেকেন্ড ল ভ্যালিড, কিন্তু নন ভ্যালিড নয়। তাহলে লেখো লাইনটা, where a dash denotes, where a dash, বলো তোমরা বলো, ডিনোটস কি হবে? 50 ts acceleration। না না না, এই ড্যাশটা কি? Oh, it is the acceleration of S dash frame with respect to S frame। তাই
Actually, A dash, a particle with respect to S dash frame. হ্যাঁ, তাহলে a dash হচ্ছে a dash denotes the acceleration of the particle with respect to কোন frame? S dash frame. S dash with respect to S dash frame. And a naught টা কি? Acceleration of H dash frame with respect of S frame. Right. A naught be the acceleration of the S dash frame with respect to S frame. স্টপ। পাশে একটা ছোট্ট একটা ওই বুলেট সাইন দাও, বুলেট সাইন যেগুলো বলে এরকম সাইন দাও। তো নিচে লেখো একটা শতক অঙ্কে ইফ এস ড্যাশ মুভস, if s dash moves with a constant velocity with respect to s, then f naught কত, সরি then a naught কত, কত হবে 0, কারণ s dash এর রেসপেক্টে s টা কনস্ট্যান্টে মুভ করে, কারণ অ্যাক্সেলারেশন নেই 0, তখন f আর f dash কি হবে সমান। তার মানে তখন সেই ফ্রেমটা যদি তার কোনো ফ্রেম যদি অ্যাক্সিলারেটেড ফ্রেম না হয়, সমবেগে মুভ করে কনস্ট্যান্ট, তার কি সেটা ইনার্শিয়াল ফ্রেম, তার ইনার্শিয়াল ফ্রেমে দেখো এফ আর এফ ড্যাশ সমান। তার মানে নিউটনের সেকেন্ড ল এস ফ্রেম এবং এস ড্যাশ ফ্রেশের মধ্যে মানে সমান থাকবে যদি ফ্রেমটা এস ড্যাশ ফ্রেমটা এস ফ্রেমের রেসপেক্টে একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করে। কিন্তু যদি এস ড্যাশ ফ্রেমটা এস ফ্রেমের রেসপেক্টে যদি অ্যাক্সিলারেটেড মোশন নিয়ে যায়, তাহলে সেখানে একটা এফ নট ফ্যাক্টর অ্যারাইজ করছে, যে এফ নট ফ্যাক্টরটা হচ্ছে আমার ফিকটিসাস ফোর্স বা সিউডো ফোর্স, যে ফোর্সটা থাকার জন্য আমার নিউটনের সেকেন্ড লটা এস ড্যাশ ফ্রেমে ভ্যালিড হচ্ছে না। বোঝা গেল? নিচে লেখো দিস প্রুভস দ্যাট all coordinate system, this proves that all coordinate system which moves with a uniform velocity relative to one another will be inertial if any one of them is inertial. If any one of them is inertial. বুঝেছে? বেশ, নেক্সট গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। তোমাদেরকে আমি আগের দিনে যে ইউটিউবে লেকচারটা পাঠিয়েছিলাম সেখানের মধ্যে এটা লেকচারটা ছিল, গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। ঠিক আছে, আমি পড়াচ্ছি, ওটাও আরেকবার দেখে নিও ওই লেকচারটা, ওটা একটু ডিটেলে আর একটু এলাবোরেটলি পড়েছিলাম আর কি। গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন হচ্ছে একটা ট্রান্সফরমেশন যেটা এস এবং এস ড্যাশ ফ্রেমের মধ্যে একটা রিলেশন স্থাপন করে। ঠিক আছে, কিরকম করে? ধরা যাক এই হচ্ছে আমার একটা ফ্রেম, এস ফ্রেম, আর এই হচ্ছে আমার একটা এস ড্যাশ ফ্রেম। এস ড্যাশ ফ্রেমটা ভি নিয়ে মুভ করছে এবং এটা বলা বাহুল্য
এটা তখনই সত্যি যখন ভিটা মাছ মাছ লেস দেন সি। ভি যদি অলমোস্ট ইকুয়াল টু সি হয়ে যায় তখন আর গ্যালিলিয়ান ট্রান্সফর্মে কাজ করে না, তখন হচ্ছে লরেন্স ট্রান্সফরমেশন। এই লরেন্স ট্রান্সফরমেশন পড়াবো যখন রিলেটিভিটি পড়াবো তখন, এখন লাগবে না। এখানে কোনটা ঘটনা ঘটছে, ইনসিডেন্ট ঘটছে, এটা হচ্ছে পি পয়েন্টে। এস এস ফ্রেমের যে অবজারভার সে বলছে এটার পজিশন এক্স ওয়াই জেড টি, আর এস ড্যাশের যে অবজারভার সে বলছে এটা পজিশন এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড ড্যাশ টি ড্যাশ। ঠিক আছে, তার মানে ইনিশিয়াল অবস্থাতে ও আর ও ড্যাশ দুজনেই কোইনসাইড করেছিল, এও মিলেছিল। কিছুক্ষণ পরে ও আর ও ড্যাশ এখানে চলে এসছে, তাহলে এস ড্যাশ যদি ভি নিয়ে মুভ করে তাহলে টি সময় পরে এ কত দ্রুত যাবে, ভি ইন্টু টি দ্রুত যাবে, তাই না? হবে ভি নিয়ে মুভ করছে, তবে টি সময় পরে ভি ঠিক আছে, কারণ আমি টিতে ফোকাস করেছি, তাহলে টি সময় পরে সে ভি ইন্টু টি দূরত্ব চলে গেছে। তার মানে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনটা কাকে বলবো না, এর ডেফিনেশনটা আমি পরে তোমাদেরকে পাঠিয়ে দেবো লিখে, আমি আর লেখাচ্ছি না, এটা জাস্ট ইকুয়েশনটা বলি যে এক্স ড্যাশ যদি এটা হয় তার মানে এখান থেকে এটা হচ্ছে এক্স ড্যাশ পজিশনটা, তার মানে এক্স, আচ্ছা এক কাজ করো ঘুরিয়ে দাও এটাকে, এইটাকে এক্স বলো, এইটাকে এক্স বলো, এটাকে এক্স ড্যাশ বলো, এইটাকে ওয়াই ড্যাশ বলো, এটাকে ওয়াই বলো, এটাকে জেড বলো। না ঘোরালেও হতো কোনো কথা নেই, কিন্তু ইকুয়েশনটা এক্স দিয়ে আমরা আগে লিখি আর কি, এক্সটা বললাম সুবিধা বুঝতে। তাহলে দেখো এখান থেকে এটা দূরত্ব কত, এখান থেকে এটা দূরত্ব হচ্ছে এক্স, আর এখান থেকে এটা কত এক্স ড্যাশ। তাহলে আমি বলতে পারি না এক্স ড্যাশ ইকুয়াল টু কত এক্স মাইনাস ভিটি। দেখো তো এক্স ড্যাশ মানে হচ্ছে এক্স মাইনাস ভিটি বাদ দিয়ে দাও। ওয়াই ড্যাশ কত, এটা শুধু এক্স বরাবর চেয়েছে, ওয়াই ড্যাশ টু ওয়াই, জেড ড্যাশ ইকুয়াল টু জেড, টি ড্যাশ ইকুয়াল টু টি। দ্যাট ইজ দ্য রিলেশন গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। তার মানে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন হচ্ছে ইনার্শিয়াল ফ্রেম এস এবং এস ড্যাশ ফ্রেমের মধ্যে রিলেশন স্থাপন করে পয়েন্ট দিয়ে। এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে তোমাকে যদি পরীক্ষায় লিখতে বলে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন কি, সেটা খুব সহজ। এটা তো লিখবে যে কি কথা লিখবে যে লেট এস এন্ড এস ড্যাশ বি দ্য টু ইনার্শিয়াল ফ্রেম where s is rest and s dash moves with a uniform velocity v with respect to s along positive x or x dash direction। একদম এটা একদম ডিরেক্ট লিখে যাবে, তোমরা লিখে রাখো তোমরা লিখে রাখো। let s and s dash be two inertial frames, s and s dash be two inertial frames where s is rest, where s is rest and s dash moves with a uniform velocity, where s is rest and s dash moves with uniform velocity v with respect to s, with respect to s। একবার বলুন লাইনটা। let s and s dash be two inertial frames where s is rest and s dash moves with a uniform velocity v with respect to s along positive x or x dash axis। একটা axis, x এর সেম axis,
এদিকে করেছি, স্টপ। লেট ও অ্যান্ড ও ড্যাশ let O and O dash be the origin of the two frames respectively. Respectively. Stop. Paragraph change করে let us consider an event, let us consider an event P in the frame is specified by space coordinate x, y, z ঠিকই আছে। এস ফ্রেমের রেসপেক্টে এক্স ওয়াই জেড ডিনোট করেছি, আর এস জেড রেসপেক্টে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড ড্যাশ, ঠিক আছে। and with respect to s dash frame x dash y dash z dash at time t equal to 0 let O and O dash be coincide. t equal 0 তে ওয়ার ওডাস মিলেছিল, তার মানে আফটার এ টাইম t, আফটার টাইম t ও ও ড্যাশ কত হবে v ইন্টু টি। গল্প শেষ। তাহলে এখন কি হবে বললাম, বা তুমি এভাবে লিখতে পারতে এক্স ড্যাশ ইকুয়াল টু সরি এক্স ইকুয়াল টু এক্স ড্যাশ প্লাস ভিটি বলা যায় না, তাই তো? ভিটি প্লাস এক্স ড্যাশ মানে তো এক্স, ওয়াই ইকুয়াল টু ওয়াই ড্যাশ, জেড ইকুয়াল টু জেড ড্যাশ, আর টি ইকুয়াল টু টি ড্যাশ। এই দুটোই হচ্ছে একটা, এটা বলা হয় গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। আছে আর একটা হচ্ছে ইনভার্স ট্রান্সফরমেশন। এখানে একটা খেয়াল রাখবে যে ধরে যাক তোমাকে বললো যে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন লেখো, তাহলে x ইকুয়াল টু এটা ভিটি এটা লিখতে শুরু করলে মনে নেই, কিন্তু তোমরা কি বেরোবো লিখলো x ইকুয়াল টু এক্স ড্যাশ প্লাস ভিটি, y ইকুয়াল টু y ড্যাশ, z ড্যাশ ইকুয়াল টু z, t ড্যাশ ইকুয়াল টু t। এটাকে জাস্ট শূন্য পাও কেন? তার কারণ তোমাকে একটা সিকোয়েন্স মেনটেন করতে হবে। তুমি যদি বাঁ দিকটাকে নন প্রাইম লেখো তাহলে বাঁ দিকে সবগুলোকে নন প্রাইমই রাখতে হবে। জেড ইকুয়াল টু জেড ড্যাশ আর জেড ড্যাশ ইকুয়াল জেড, ম্যাথমেটিক্সের মধ্যে কোনো পার্থক্য নেই, ঠিক, কিন্তু ফিজিক্সে ইয়ারা পার্থক্য হচ্ছে কেন? আমি ফ্রেমটাকে গুলিয়ে ফেলেছি। আমাকে করতে হবে কি জেড ইকুয়াল টু জেড ড্যাশ, কেন? আমি বাঁ দিকে সব নন প্রাইম রাখছি, ডান দিকে সব প্রাইম রাখছি। ঠিক সিমিলারলি তুমি যদি বাঁ দিকে সব প্রাইম রাখো তাহলে ডান দিকে তোমার সব নন প্রাইম রাখতে হবে। এটা কখনো ইন্টারচেঞ্জ করা যায় না।
ঠিক আছে, আমরা এটাকে বলি ইনভার্স, গ্যালিলিয়ান ইনভার্স ট্রান্সফরমেশন। এটা ঠিক এগুলো লিখতে দেন এখন, এগুলো এখন আসে না এখন আর। আচ্ছা বেশ, আচ্ছা এবার মনে করো if s if sorry if f and f dash be the forces acting on the particle acting on the particle as measured frame s and s dash, অর্থাৎ s ফ্রেমের রেসপেক্টে f ফোর্স আর s ড্যাশের f ড্যাশ ফোর্স রেসপেক্টিভলি। তাহলে দেখো কি হবে, fx So এটা as measured from, হ্যাঁ as measured from একটা হবে, as measured from frame s and s dash respectively, ঠিক আছে। if f and f dash be the forces acting on the particle as measured from frame s and s dash respectively, তাহলে দেখো fx m into acceleration, x double dot মানে acceleration, fy আমি s ফ্রেমের রেসপেক্টে করছি, my double dot, fz ইকুয়াল টু হচ্ছে mz double dot। সিমিলারলি fx প্রাইম কত হবে, mx প্রাইম ডাবল ডট, fy প্রাইম কত হবে, my প্রাইম ডাবল ডট, fz প্রাইম কত হবে, mz প্রাইম ডাবল ডট। এখন দেখো আমরা কি জানি, x ড্যাশ ইকুয়াল টু x মাইনাস vt, একে ডেরিভেটিভ করো, তাহলে কি হবে, dx প্রাইম dt ইকুয়াল টু dx dt মাইনাস আচ্ছা ভিটা তো কনস্ট্যান্ট, তাহলে t কনস্ট্যান্ট dvdt মানে 0 হয়ে যাবে, আর dt থেকে তাহলে কি হবে, অ্যাকচুয়ালি কি হবে, এটা হবে v কনস্ট্যান্ট dt dt এটা 1 মাইনাস t কনস্ট্যান্ট dv dt, এই হবে, এটা 0 হয়ে যাবে কেন না ভিটা কনস্ট্যান্ট বলে, এটা হয়তো 1 হয়ে যাবে, তাহলে কি আছে x ডট প্রাইম ইকুয়াল টু হচ্ছে x ডট মাইনাস v। আরেকবার ডেরিভেটিভ করি আমি, তাহলে কি হবে, x ডবল ডট প্রাইম ইকুয়াল টু হয়ে যাবে x ডবল ডট, কেন না ডিভিডি 0 হয়ে যাবে। ঠিক সিমিলারলি y প্রাইম ইকুয়াল টু হচ্ছে y, তার মানে y প্রাইম ডট ইকুয়াল টু হচ্ছে y ডট, তার মানে y ডবল ডট প্রাইম মানে হচ্ছে কত, y ডবল ডট। একইভাবে z প্রাইম ইকুয়াল টু z, তার মানে z ডবল ডট প্রাইম ইকুয়াল টু z ডবল ডট, মানে কি দেখো m x ডবল ডট মানে হচ্ছে x ডবল ডট প্রাইম, তার মানে বলতে পারি না fx ইকুয়াল টু fx প্রাইম সমান হয়ে গেল, fy ইকুয়াল টু fy প্রাইম সমান হয়ে গেল, fz হতে এইভাবে সমান হয়ে গেল, অর্থাৎ সবগুলোই সমান। স্যার বলো, বলছি যে পার্টিকেলটা ওয়াই অ্যাক্সিস বরাবর গিয়েছে, এটা ধরে তো করতে পারি এটা। হ্যাঁ করতে পারো, তাহলে y dash equal to y vt হবে। আমরা কি করেছি, একদমই ঠিক বলেছো, হতেই পারে
আমরা এক্স বরাবর ফ্রেমটাকে মুভ করেছি আর এক্স বরাবর মেজার করছি, সেখানে এক্স বরাবর এটা বুঝেছি। যদি পার্টিকেলটা ওয়াই বরাবর যায় তাহলে আমরা ফ্রেমটাকেও ওয়াই বরাবর মুভ করে দেবো, তাহলে তখন হবে এক্স ড্যাশ ইকুয়াল টু এক্স হয়ে যাবে আর ওয়াই ড্যাশ হবে ওয়াই মাইনাস বিটি। করা যেতে পারে, যে কোনো একদিকেই হবে, তোমার এক্স বা ওয়াই বা জেড যে কোনো একদিকে তোমার ইকুয়েশনটা ফেলে যাবে, বাকিগুলো দিয়ে সব সমান হবে। আমরা এক্স নিয়ে করি, এক্স থেকে জেড মানে গ্যালিলিয়ান এক্স দিয়েই বলে গেছে, ওয়াই জেড দিয়ে বলেনি, কিন্তু হতে হবে। তুমি যদি ওয়াই দিয়ে করো ভুল নয়, তুমি যদি ফ্রেমটাকে এভাবে রাখো, হতেই পারে এটা ওয়াই অ্যাক্সিস ভিটি, এটা এই অ্যাক্সিস, তাহলে তখন হবে এক্স ড্যাশ ইকুয়াল টু এক্স আর ওয়াই ড্যাশ হবে ওয়াই মাইনাস ভিটি, ভুল নয়। জেড ড্যাশ ইকুয়াল টু জেড, টি ড্যাশ ইকুয়াল টু টি, এটা হবে। ঠিক আছে, আমরা রিলেটিভিটি বলো ক্লাসিক্যাল বলো সব জায়গাতেই আমরা এক্স বরাবরই মুভ করাবো, সব জায়গাতে, মানে সারা যত ফিজিক্স পড়বো সব আমরা এক্স বরাবরই মুভ করবো, সেটা এক্স দিয়ে ইকুয়েশনে সেট করা হয়েছে। তবে হ্যাঁ ওয়াই দিয়ে জেড দিয়ে হবে, একই একই রকম প্যাটার্নই যাবে। ঠিক আছে, তাহলে এই হলো তোমাদের ফ্রেম অফ রেফারেন্সের ইন্ট্রোডাক্টরি লেকচার এবং গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন হয়ে থাকলো। এর পরের দিন পড়া হচ্ছে রোটেটিং ফ্রেম অফ রেফারেন্স, এবং তার আগে একটা জিনিস পড়া হচ্ছে প্রজেক্টাইল মোশন। আচ্ছা, রোটেটিং ফ্রেম অফ রেফারেন্সটা আমি গত বছর একটা অ্যানিমেশন করে পড়িয়েছিলাম, তো সেই লেকচারটা আমি তোমাকে দেবো দেখতে আর কি, দেখবে লেকচারটা একবার, তারপরে আমি ডিসকাস করবো আর ওটা নিয়ে। আমি কালকে লেকচারটা তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা দেখে রাখো। তোমাদের মঙ্গলবার সকালে পড়ানো আছে আমার, মঙ্গলবার সকালে আমি তখন এটা নিয়ে ডিসকাস করবো যে কোথায় কোথায় অসুবিধা আছে দেখার জন্য। স্যার মঙ্গলবার দিন সকাল না বুধবার? তোমাদের কবে? ও বুধবার সকাল পড়ানো থাকে না, বুধবার সকাল, বুধবারই হবে তাহলে, বা মঙ্গলবার যদি এক্সট্রা পড়াতে পারি সেটাও পড়াতে পারি, দেখবো সেটা আমি কবে হচ্ছে। আমি তোমাদেরকে একদিন সময় দেবো, আর আজকে যেটা পড়ালাম সেটুকু কোশ্চেন একটু পরেই আমি আপলোড করে দিচ্ছি ওই ইয়েতে। এইগুলো কোশ্চেনগুলো একটা খাতা কিনে খাতার মধ্যে কোশ্চেন নিচে উত্তর, কোশ্চেন নিচে উত্তরগুলো লিখে রাখো, তাহলে পরীক্ষার আগে দেখবে খাটতে হবে না, তখন একবারই হয়ে যাবে। এইখান থেকে তো স্যার? এই চ্যাপ্টার থেকে যতটা পড়ানো হয় ততটার মধ্যেই। ঠিক আছে, ঠিক আছে, আজকের মধ্যে লিখে, আজকে দিচ্ছি আমি একদিন সময় দেবো, একদিনের মধ্যে লিখে আমাকে ওই ওই অ্যাপেই সাবমিট করবে, হোয়াটসঅ্যাপে পাঠাবে না, ওইখানেই সাবমিট করবে। বেশ, কোনো কারোর প্রশ্ন কিছু আছে, কোনো জিজ্ঞাসা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বলবো? বলো। স্যার যদি যে এ নটটা আছে ওইটা যদি বেশি হয় এবং যদি এ প্রাইমটা 0 হয়ে যায় তাহলে তো সিউডো ফোর্সটা মেন ফোর্সের সঙ্গে সমান হয়ে যাবে। এ প্রাইম তোমার জিরো কি করে হবে? যদি না এ প্রাইম না, যদি ফ্রেমটাই এ নট নিয়ে মুভ করে তাহলে এ প্রাইম তো থাকবে, এ প্রাইম তো জিরো করে করবে না স্যার, এ প্রাইম মানে হচ্ছে পার্টিকেলটার অ্যাক্সেলারেশন এস প্রাইমের সাপেক্ষে। কি করে আসছে সেটা? সেটা আসছে কার জন্য? স্যার পার্টিকেলটা মুভ করছে, রাইট, এস ড্যাশ ফ্রেমটা মুভ করছে বলি। হ্যাঁ এবার স্যার যদি এস ড্যাশ প্রাইমের সাপেক্ষে যদি পার্টিকেলটা স্থির থাকে আর এস প্রাইমের সাপেক্ষে যদি মুভ করে, দাদা কার থেকে মুভ করছে? এস ফ্রেমের সাপেক্ষে তো এমনিতেই মুভ করছে এবং এস ফ্রেমের সাপেক্ষে এস প্রাইম ফ্রেমটা এ ড্যাশ এ নট অ্যাক্সেলারেশনে মুভ করছে। এবার যে পার্টিকেলটা আছে সেটা এস ফ্রেমের সাপেক্ষে তার কোনো অ্যাক্সেলারেশন নেই। এস ফ্রেমের সাপেক্ষে কোনো অ্যাক্সিলারেশন নেই, তাহলে তুমি এটাকে জিরো বলছো? না স্যার, এ প্রাইমটাকে 0 হবে তো। এস থেকে না এস ড্যাশ থেকে বললে? স্যার এস ড্যাশ থেকে। এস ড্যাশ থেকে পার্টিকেলটার কোনো অ্যাক্সিলারেশন নেই? না। আচ্ছা, তারপরে? তাহলে তো স্যার এবার ধরুন স্যার এস ড্যাশ ফ্রেমটার এস ফ্রেমের সাপেক্ষে একটা অ্যাক্সেলারেশন আছে, তাহলে তো যে মেন ফোর্সটা অর্থাৎ এফ ফোর্সটা আর এফ জিরোর সঙ্গে সমান হয়ে যাবে সিউডো ফোর্সটার সঙ্গে। আচ্ছা, তোমার বক্তব্য হচ্ছে এ ড্যাশটা জিরো কিন্তু এটা আছে। হ্যাঁ এটা আছে,
এ ড্যাশটা 0 আর এ নটটাও আছে। সেটা করতে গেলে তার তো আমার তো এটা একই দিকে মুভ করতে হবে। এস কি করে সম্ভব সেটা? এস ফ্রেমের রেসপেক্টে ম্যাথমেটিক্যালি তুমি বলে তো হবে না, তবে ফিজিক্সটা ভাবতে হবে তো। একজনের সাপেক্ষে তুমি বলছো এটা কোনো অ্যাক্সিলারেশন নেই, মানে অ্যাক্সিলারেশন আছে। এস ফ্রেমের রেসপেক্টে এ প্রেজেন্ট, এস ফ্রেমের রেসপেক্টে এ প্রেজেন্ট। আবার বলছো এস জাস্ট ফ্রেমের রেসপেক্টে এ ড্যাশটা 0, এটা কি করে সম্ভব আমাকে বোঝাও একটু আমাকে লজিক্যালি। স্যার ওই তো কেউ যদি কোনো বাসে বসে থাকে তাহলে বাসের সাপেক্ষে লোকটার কোনো অ্যাক্সেলারেশন নেই, কিন্তু যে বাইরে যাচ্ছে তার মানেটা কি? দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ গল্প আছে। বাসটা তো চলছে, এবারে বাসের ভিতরে কোনো লোক মনে করে অ্যাক্সিলারেশন নিয়ে যাচ্ছে। না সে যদি বসে থাকে এই ডাসটা কি? হ্যাঁ তাহলে তার মানে কি? তাহলে লোকটা বসে আছে কি? তাহলে লোকটা বাসের সঙ্গে সঙ্গে অ্যাক্সিলারেট হচ্ছে। হ্যাঁ তাহলে স্যার তার তো মানে বাসের এ নট আর এই ডাসটা সমান। ও ও তাই হচ্ছে না? বুঝেছি। বাসে তো হ্যাঁ, লোকটা বুঝেছি। বাসে যদি লোকটা বসেই থাকে তাহলে বাস যে অ্যাক্সিলারেশনে যাবে, যে ভেতরে যাবে, লোকটাও সেটা নিয়েই চলবে। লোকটা তার কোনো মুভমেন্ট নেই, কিন্তু মনে করো বাস চলছে, লোকটা বাসের ভিতরে দৌড়াচ্ছে। বাসটা মনে করো বিশাল লম্বা একটা বাস, ভাবো, মনে চিন্তা করো, মনে বিশাল লম্বা বাস, মানে বাসটা 1 কিলোমিটার লম্বা বাসটা। এই বাসটা লোকের ফার্স্ট সিট থেকে লাস্ট সিটে দৌড়ে যাচ্ছে অ্যাক্সিলারেশন নিয়ে। তাহলে কি হবে? তাহলে এ নট আসে, কে দেখছে এ নটটা? এস বাইরের লোকটা দেখছে এ নট আসে। ভিতরের যে বাসে কোনো একটা লোক যদি রেখে থাকে সেও দেখবে ওই লোকটা আবার একটা অ্যাক্সিলারেশন এইটা আছে, হুম। বোঝা গেল? কিন্তু লোকটা বসে হ্যাঁ, থাকলে তো বুঝছি। ও তো এ নট এসে একসঙ্গে হবে, তাতে আপনি আলাদা করে করবেন, তাকে তো আলাদা করতে পারবেন না। ক্লিয়ার? হ্যাঁ স্যার বুঝেছি। বেশ, ঠিক আছে। আর গাড়ি কোনো প্রশ্ন? স্যার হুম। মানে আপনি যেটা বললেন মানে এ ড্যাশের ভ্যালুটা মানে 0 হতে পারবে না, কিন্তু ধরুন এস ড্যাশ ফ্রেমের সাপ জিরো হতে পারবে না আমি কখনোই বলতে, জিরো হতেই পারে না হওয়া, তাহলে সেক্ষেত্রে এ নট আর এ ড্যাশটা একই হবে, তাই বলতে চাইছি। এ ড্যাশ না না সেটা সেটা বলছি না, মানে হুম, মানে হ্যাঁ না, ব্যাপারটা হচ্ছে এস ড্যাশ ফ্রেমের সাপেক্ষে মানে যে পার্টিকেলটার যে কোনো রকম অ্যাক্সেলারেশন নেই, মানে ব্যাপারটা হচ্ছে যে কোনো রকম রিয়াল ফোর্স মনে করুন পার্টিকেলটার উপর লাগছে না। হুম। এবার মনে করুন এস ফ্রেমটা এস ড্যাশ ফ্রেমের সাপেক্ষে মানে এস ড্যাশ ফ্রেমের দিকে এই অ্যাক্সেলারেশন এগাচ্ছে, তাহলে যে পার্টিকেলটা আছে সেই পার্টিকেলটাও তো পিছনের দিকে হ্যাঁ, মানে জানো এই তো। অ্যাক্সেলারেশন মুভ করবে, তাহলে সিউডো ফোর্সটা এ মানে মানে যে এফ এম এর সমান এম এর ইকুয়াল হবে, মানে হ্যাঁ, এম হবে ইন্টু তো, এ ইজ ইকুয়ালস টু সে তো সিউডো হয় ফোর্স। তো, সে তো হয়। তাহলে একটা যদি তোমার বাস থাকে, উপরে দিক সাদা দিকে মাল নিয়ে রাখো, বাস দিয়ে খুব ঝড় এটা পিছিয়ে যায়, পিছিয়ে যায় তো, পিছাবে তো, পিছনে কারণটা তাই সেটাই বলছি। পিছাবে, সে তো আছে, সে তো মাইনাস হবে নট, সে তো লিখেছে মাইনাস লিখেছিলাম, দেখো এই যে সিঙ্গল মাইনাস লিখেছিলাম, তো কখন লিখতাম, প্রথমে লিখে আসবে, এই যে হয়েছে। সে তো পিছাবেই, সে তো হবেই, সে তো রেস থেকে তুমি যখনই একটা ইনার্শিয়া দেবে তখন সে তো ওই গতিজাত স্থিতিজাত জন্য সে তো এগিয়ে পিছিয়ে যাবে। ঠিক আছে, তাহলে বাড়িতে বইটা পড়ো একটু ভালো করে, ফুটি ফুটি ওই জায়গাটা, ওই কি বলে আমাদের ওই এবি গুপ্তর বইটা। বেশ, স্যার বলো। স্যার বলছি যে মানে ইউটিউবে যদি থাকে মানে ভিডিও লিংক বা মানে আগের দিন যেটা দিয়েছেন ওরকম থাকলে ওইটাই দেবেন, মানে এমনি টিচমেন্টে মানে ভিডিও রেজলিউশন কমানো হয় না, এমনি খুবই নেট খায়, বাবা, মানে অসুবিধা হয়। দাবি তো বেড়েই যাচ্ছে তোমাদের। না মানে আগের দিন যেরকম দিয়েছিলেন ওরকম যদি দেন তাহলে হতো। থাকলে দেবো, যেগুলো থাকে, যেগুলো তো এগুলো তো যেগুলো লাইভ ক্লাস হতো লাইভ ক্লাসে নিচ্ছি, লাইভ ক্লাসে কিন্তু আলাদা করে দিচ্ছি না, যেগুলো পড়াতে যেগুলো এখানেই থাকবে, আর যেগুলো হ্যাঁ, যেগুলো দরকার ঠিক হবে আছে। যদি মনে হয় দেওয়া যায় সেগুলো দিয়ে দেবো। যেগুলো পড়ানোর সেগুলোই পড়াবোই, লাইভ পড়াবো। যেটা আমার মনে হচ্ছে যে আমার আগের ক্লাসগুলো ভালো, মানে আগের বছর হয়তো ভালো করে ক্লাস নেওয়া আছে, রেকর্ডিং ভালো আছে, সেক্ষেত্রে সমস্যা নেই, সেক্ষেত্রে আমি হয়তো তোমাদের রেকর্ডিং